আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি বানাবো আলুর দম আর লাল লাল পরোটা। এখন আমি আলুটা সিদ্ধ দিয়ে এখানে চলে আসলাম পরোটার খামি বানানোর জন্য। এটার মধ্যে আমি একটু সামান্য লবণ আর একটু রান্নার তেল দিয়ে দিয়েছি, সাদা তেল যেটা, এটা দিয়ে আমি ভালোভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি যাতে পরোটার খামিটা খুব সুন্দর সফট হয় এই জন্য এইভাবে ম্যাশ করতে করতে এইভাবে হাতের মুঠের দলা পাকিয়ে দেখবো যেটা ঠিক হয়েছে কিনা। এইভাবে চাপ দিলে যে ঝুরঝুরে পড়ে যায় তাহলে বোঝা যাবে না আসলে খামিটা খুব সুন্দর হবে। এরপরে আমি এটাকে রেখে আলুটা ছিলতে আসলাম, আলুটা ছিলে নেব। এখন আমি একটু সময় নিয়ে আলুটা ছিলে নিচ্ছি। আলু ছিলার পরে এখন আমি ছিলে নিচ্ছি, সময় নিয়ে ছিলে নিলাম। এখন আমার আলুটা ছিলা হয়ে গেছে। এরপরে আমি ওই যে আটাটা মাখিয়ে রাখছিলাম ওটাকে খামি করে নিয়েছি। এখন ওটা আমি ভাগ ভাগ করে নিচ্ছি যাতে আমার পরোটার সাইজটা সুন্দর হয়, এবং ভাগ করে নিলাম যাতে সুবিধা মতো চেস করে নিলাম। এখন আমি চলে যাব আলুর দমটা বসানোর জন্য। চুলায় একটা কড়াই দিলাম, তারপরে দিয়ে দিলাম রান্নার তেল দেওয়ার পরে এখন আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম আলু নিয়ে, সেটা হলো আদা রসুন, শুকনো মরিচ, তারপর পেঁয়াজ, এগুলা জিরা এটা বেটে একটা মশলা বানিয়ে নিছি, সাথে একটু লবণ দিয়ে দিলাম। সেই মশলাটা দিয়ে এখন আমি ভালোভাবে ভেজে নেব, খুব ভালোভাবে, যাতে কাঁচা পেঁয়াজ আদা রসুনের গন্ধটা না থাকে। এর একটা যে ফ্লেভার থাকে আদা রসুন সেটা কাঁচা পেঁয়াজের সেটা যেন না থাকে। এটা খুব সুন্দরভাবে আমি কষায় নিতেছি, খুব সুন্দরভাবে এটা ভাজা নিতে হবে যাতে এই গন্ধটা না আসে। এখন ভাজা নিচ্ছি, দেখেন কত সুন্দর করে সময় নিয়ে এটা আমি ভেজে নিতেছি। এরপর আমি এটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছিলাম, সাথে একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, এই জন্য ভালোভাবে কষাইতে পারি। সেটা একটু দিলাম, সাথে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। এখন ভালো করে মিশিয়ে নিতেছি যাতে এটা সুন্দর হয়। তারপরে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া দিয়ে দিব এখন সামান্য পরিমাণে, যাতে আমি যে শুকনো মরিচ বা একটা মশলার মধ্যে দিয়েছি তাই একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম। কালারটার জন্য দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া। আমি তো আগে মশলার সাথে লবণটা দিয়ে দিচ্ছিলাম। তারপরে এখন দিয়ে দিব হলো একটু গোলমরিচের গুঁড়া। এটার ফ্লেভারটা আমার খুবই পছন্দ তাই একটু দিয়ে নিলাম। আপনাদের ইচ্ছে হলে দিবেন, না দিলে নাই। সো এখন আমি এটা সুন্দর করে কষায় নেব, খুব সুন্দর করে, যাতে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, না তো মনে হচ্ছিলো যে লবণটা একটু কম হবে, তাই আমি একটু লবণ দিয়ে নিলাম। এবার ভালোভাবে কষায় নিতেছি যতক্ষণ পর্যন্ত তেল না উঠবে মশলার উপরে, ততক্ষণ পর্যন্ত কষে দেব। এরপর দিয়ে দিলাম আমি আলু। এখন আমি আলুটাকে খুব সুন্দর কইরা মশলাটা যাতে গায়ে গায়ে মিশা যায় খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে মিশিয়ে নিতেছি এটা। এখন পরে আমি 2 মিনিট পরে আবার আসছি, এসে এখন আমি একটু নাড়া দিয়ে দিব। সাথে দেখেন আমার মশলাটা কি সুন্দরভাবে আলুর সাথে মিশে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা, যেটা যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলা দিয়ে আমি সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি যাতে একটা ফ্লেভার আসে, একটা ঘ্রাণ, ওটার একটা ঘ্রাণ আসবে সুন্দর। তারপরে আমি মিশিয়ে নিতেছি।
এরপরে আমি দিয়ে দিব হলো একটু পানি, ঝোল পরিমাণে মানে ঝোলটা দেওয়ার জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম। এখন এই পানিটা আমি খুব সুন্দরভাবে নাড়তে এটা রেখে আমি চলে আসলাম আমার পরোটা বানানোর জন্য। আমি রুটির মতো করে বেলে পরোটা বানায় নিব, যাতে আমি ওরকমভাবে বানাইতে পারি না অবশ্য আপনাদের সবার মতো সুন্দর করে, জাস্ট আমি যতটুকু পারি ওইভাবে একটু বানিয়ে নিচ্ছি। এভাবে আমার রুটিটা এরকম হয়েছে বানানোর পরে। এরপর আমি আরও কয়েকটা রুটি বানিয়ে নিলাম, সাথে একটু পরে আবার চলে আসলাম তরকারিটা একটু দেখার জন্য যে তরকারিটা কীরকম হয়েছে, কতটুকু হয়েছে। তরকারিটা আমার সুন্দর বলক এসে গেছে। এখন তরকারিটা একটু ফুটতে দিয়ে আবার চলে আসলাম পরবর্তী রুটিগুলা বানানোর জন্য। এখন আমি পরবর্তী রুটিগুলা বানাচ্ছি। হ্যাঁ, পরবর্তী রুটিগুলো আমি বানাচ্ছি। রুটিটা বানাবো। এটা বানানো শেষ করে তারপরে আমি আবার চলে যাব আমার তরকারিটা দেখার জন্য, যে আমার আলুর দমের তরকারিটা ঠিক কীভাবে কতটুকু হয়েছে। এখন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। তারপর আমি আরেক চুলায় তাওয়া দিয়ে রেখেছিলাম, সেই তাওয়ার মধ্যে আমার রুটির পরোটাটা ভাজার জন্য আমি এটা উঠাই দিচ্ছি। এখন আমি এটা ভেজে নিচ্ছি। এক চুলা আমার আলুর দমটা হচ্ছে, আরেক চুলা আমি রুটির মানে পরোটাটা ভেজে নেব এখন লাল লাল করে মচমচা করে। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে পরোটাটা ভেজে নিই। অবশ্য বন্ধুরা আপনারা মাইন্ড নেবেন না, কারণ আমি ওরকমভাবে আপনাদের মতো অত সুন্দর করে পারি না যেহেতু। আর নতুন নতুন ভিডিও বানাচ্ছি, যেন আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। জানাবেন যে আমার রুটিটা ভাজাটা বা আজকের নাস্তাটা কেমন হয়েছে, এটা আপনারা জানাবেন একটু। এখন আমি তেল দিয়ে দিচ্ছি যাতে আমার পরোটাটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে পারি, মচমচা লাল লাল। এটা আমার ছেলেদের খুবই পছন্দের একটা নাস্তা, তাই আমি গরমের মধ্যে ভিজে ভিজে আমার বাচ্চাদের জন্য তৈরি করতেছি। দেখেন আমার পরোটাটা কত সুন্দর হয়েছে। জানি না হয়তো আপনাদের কাছে সুন্দর না, কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে এবং সুন্দর হচ্ছে আমার সুন্দর হচ্ছে। এখন আমি আলুর দমটার মধ্যে একটু জিরা ফাঁকি দিয়ে নিলাম, জিরা গুঁড়াটা দিয়ে নিছি। এখন আমি ভালো করে করে নিব, মিশিয়ে নেব, সাথে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিতেছি যাতে একটু সুন্দর ফ্লেভার আসে। এবং আমার তরকারিটাও হয়ে গেছে। এখন আমার রুটিটাও ভাজা হয়ে গেছে, আমি সব করে রুটি সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এখন চলে আসলাম আমি আমার রুমে বাচ্চাদের জন্য বাচ্চাদের দিতেছি খাবারটা। দেখেন আপনারা কত লোভনীয় হয়েছে আমার